আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ আমিন শেখ। আপনি কোন রোডে গাড়িতে চালান? আমি বর্তমানে আছি লামিবা পরিবহন, ঢাকা, বরিশাল, বরগুনা, কুয়াকাটা। আচ্ছা, আপনার হচ্ছে ড্রাইভারি জীবন কত থেকে? আমার মানে হেল্পারি জীবন অনেক আগে, কিন্তু ড্রাইভারি জীবনটা হলো 2008 থেকে। আপনি শুরুতে হেল্পার ছিলেন, তারপরে ড্রাইভার। হ্যাঁ, আর এই আপনার ড্রাইভারি জীবন কত কত বছর চলতেছে? আপনার 2008 থেকে শুরু। 2008 থেকে, তার মানে তো অনেক দিন হলো, 16 বছর। জি, 16 তো বছর। এই 16 বছরে আপনি কি শুরু থেকেই লাবিবাতে ছিলেন নাকি শুরুতে কোন গাড়িতে ছিলেন? না, আমি ওয়েলকাম এক্সপ্রেস চালাইছি, তারপর সেবা গ্রিন লাইন চালাইছি। আচ্ছা, তো এই 16 বছরের ভিতরে আপনি জীবনে কোনোদিন কখনো হচ্ছে অ্যাক্সিডেন্ট বা হচ্ছে আপনার সামনে কোনো দুর্ঘটনা হয়েছে কিনা, এরকম কোনো হ্যাঁ হ্যাঁ, যদি একটু এরকম একটা কাহিনী আমাদেরকে শোনাতেন। এটা অ্যাভেলেবেল। এটা চলার পথে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক বালা মুসিবত থাকে, তবে হয়েছে। আমার জীবনে হয় না, এটা ভুল হয়েছে। আচ্ছা, যদিও এই বড় ঘটনা কিছু হয়েছে, ছোট ধরনের কিছু হয়েছে। চলার পথে এটা হবে, এটা স্বাভাবিক। যদি একটু বলতেন মানে ঘটনাটি কি বা এটা কি যেরকম হয়েছিল? আমি ওয়েলকাম এক্সপ্রেস দিয়ে যখন আপনার বীরপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তখন মুর্শিদপুরের পরে আপনার মাঝিগেতি একটা জায়গা আছে, ওখানে এক মহিলা, মনে করেন দূরের থেকে দেখতেছে পুরো ক্লিয়ার রাস্তা, টান বেশি না, হয়তো 100 কিংবা 105, এক মহিলা সামনে ধরতেছে। আমি গাড়ি মনে করেন স্লো ব্রেক কইরা উনি দৌড় দিয়ে সামনে যাবে, আমি ডাইনে গেছি। আবার ওই মহিলা ব্যাগে আসছে। ব্যাগে আসার পরে যখন আবার আমি গাড়ি ব্রেক করে বাড়ালে দিচ্ছি, উনি ডাইরেক্ট মনে করেন আমার গাড়ির সামনে। তারপরও মনে করেন ওরকম ক্ষতিগ্রস্ত নাই, বাঁচানো মালিক আল্লাহ। আমার গাড়ির সামনে সোর সাথে পানি খেয়ে মনে করেন পড়ে গেছে। লাবিবাতে আপনার কতদিন হচ্ছে? লাইভে তো অল্প কিছু দিনে 9 মাস চলে। 9 মাস। লাবিবা নিয়ে তো কখনো হচ্ছে কোনো বিপদের সম্মুখীন হন নাই? না, লাভি বানিয়া ইনশাল্লাহ কোনো জায়গায় কোনো সমস্যা। এছাড়া আপনি অ্যাক্সিডেন্ট করেননি কিন্তু আপনার সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এরকম কোনো পরিস্থিতির কখনো শিকার হয়েছিলেন কিনা? হ্যাঁ, হয়েছে। কি হয়েছিল সেটা যদি একটু বলতেন। যেরকম ওই যে ইসলাম পরিবহন বৃষ্টির ভিতরে, মনে করেন কত রোজার ভিতরে, মনে করেন আমার ওভারটেক করার জন্য অনেক তাড়াহুড়া, কিন্তু বৃষ্টির ভিতরে অ্যাক্সিডেন্ট গাড়ি, রাস্তা ভিজা থাকে, গাছের পাতা থাকে, একটু সতর্কবাণী আর ওইভাবেই চলতে হয়। চলার পথে মনে করেন আমার তো সাইড চেয়েছে, আমি সাইড দিয়ে দিচ্ছি, কিন্তু তারপর আমি যখন যাত্রী নামায় সামনে টান দিয়া যাইতেছি, দেখি গাড়ি গাছের সাথে মেরে দিচ্ছি। মানে ব্রেকে কন্ট্রোল করতে পারে, হাসড়ে যা পরে গাছের সাথে আর কি মেরে দিচ্ছি।